চিংড়ির বড়োটা, এটার ম্যাক্সিমাম 300 গ্রাম ওজন, 200 টাকা দাম আছে প্রাইস। বেশ টেস্ট আছে। এই যে আই লাভ বকখালি। আর এই ছোট ভাই কিন্তু এই জলের মধ্যে খেলা করছে, মাছ দেখছে, মাছ না ভাই, মাছ দেখছি না, দেখে ভয় লাগছে এই জায়গাটা, মানে কেমন একটা অনুভূতি হচ্ছে, দেখে ভয় লাগছে, সত্যি কথা বলছি। হেই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আরও একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এখন আমি এই হোটেলের রুম থেকে তোমাদেরকে শ্যুট করছি, আর হোটেলের রুম থেকে তোমাদেরকে নিয়ে যাবো বাইরে। আমি এখন আছি বকখালি। তো এই বকখালির যে সানরাইজের যে ভিউটা, ডুবার যে ভিউটা সানরাইজের, সো এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো। জানি না, প্রায় সন্ধ্যাতে চলেছে, প্রায় বিকালের শেষে। আমি কিন্তু যাচ্ছি, এবার রুমেই আছি, রুম থেকে আবার বেরিয়ে যাচ্ছি সানরাইজটা তোলার জন্য। আর বিকেলের বিচটা কেমন লাগে, বিকেলের বিচটা কত সুন্দর এবং কত কি মানুষজন আসে, কেমন কি ওখানকার পরিস্থিতিটা, এই ভিডিও মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো এবং সব মুঠো তোমাদের শেয়ার করবো। সো ভিডিওটা দেখতে কন্টিনিউ, চলো যাওয়া যাক, লেটস গো। সো গাইস, এখন প্রপারলি বিকেল গড়িয়ে সন্ধ্যাতে চলেছে। এই যে পিছনে সানরাইজের ভিউটা দেখতে পাচ্ছ, তো এটা কিছুটা আছে, আর ম্যাক্সিমাম সন্ধ্যায় হয়ে গেছে বলতে পারো। ভিউ দেখো, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো এখন চললাম বিচের দিকে। তো বিচে কেমন আবহাওয়া সেটা তোমাদেরকে দেখাবো, আর যেটুকুনি সানরাইজ বাকি আছে তোমাদেরকে সেটুকুনি দেখাবো। তো চলো যাওয়া যাক। আর এখান থেকে আমার হোটেল থেকে মাত্র বিচ মাত্র 500 মিটার, তো একটু হেঁটে যেতে হবে। তো চলো যাওয়া যাক হেঁটে হেঁটে। আর এখানে কিন্তু আবহাওয়াটা অনেকটাই সুন্দর, কেননা পাশে একটা সমুদ্র আছে, মানে আবহাওয়াটা যেটা ওয়েদার যেটা বলে, কিন্তু অনেকটাই বেটার এখানকার। গাইস, আকাশের ওয়েদারটা দেখো, মনে হচ্ছে বৃষ্টি আসবে, বাট এই ওয়েদারটা এরকমই। সানরাইজ হলো না, তার জন্য আরও বেশি সুন্দর লাগছে ওয়েদারটা। এদিকে মনে হচ্ছে পুরোটা বৃষ্টি চলে আসবে, এরকম এমনটাই ওয়েদার এখানে। আর এই যে অনেকটাই সুন্দর লাগছে কিন্তু এই ওয়েদারটাতে। আশা করি বিচটা আরও ভালো লাগবে এই সন্ধ্যেবেলাতে, কেননা অনেক কিছু রেস্টুরেন্ট থেকে শুরু করে অনেক কিছু বসেছে, সেগুলো লাইট মাইট অনেক কিছু টাঙাবে, তো তার জন্য আরও বেটার ফিল হবে। কেননা ওখানে অনেক কিছু বসেছে, ওখানে দেখলাম তখন বিকেলে যখন আসছিলাম তখন কিন্তু দেখছিলাম যে অনেক কিছু বসেছে অলরেডি। তো চলো, আমি তো আমার ফার্স্ট টাইম, তো কেমন দেখতে লাগবে সি বিচ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই ইভিনিং টাইমের। তো চলো যাওয়া যাক। আর আশেপাশে অনেক হোটেল আছে, তোমরা কিন্তু এখানে অ্যাভেলেবেল হোটেল, এই সময়টা কিন্তু হোটেল ফাঁকা থাকে, তোমরা ডাইরেক্টলি এসে কোনো হোটেলে উঠতে পারো, কোনো অসুবিধা নেই। ওখান থেকে তোমাদেরকে ফোন থেকে তোমাদেরকে কোনো, এই সময়ের জন্য বলছি, ফোন থেকে কোনো বুক করতে হবে না রুম, তোমরা ডাইরেক্টলি এসে তোমরা রুম বুক করতে পারো। তো চলো চলে এসেছি, আর কিছুটা, আর মাত্র 100 মিটার হলেই আমরা চলে যাব সি বিচে। যাওয়া যাক, চলো। হেই গাইস, আই লাভ বকখালি পিছনে, ওয়াও। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আই লাভ বকখালি তোমরা পিছনে দেখতে পাচ্ছ, অনেকটা সুন্দর লাগছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আই লাভ বকখালিটা, প্লাস এই বিচটা, সি বিচটা তোমাদেরকে দেখাবো। এই যে আই লাভ বকখালি, আর এই যে তার সি বিচ। আর সানরাইজ কিছুক্ষণ আগে, ম্যাক্সিমাম 15 মিনিট আসার আগে কিন্তু সানরাইজ হয়ে গেছে। 15 মিনিট আগে বেরোলে তোমাদেরকে দেখাতে পারতাম সানরাইজটা, বাট এখন বন্ধ হয়ে গেছে। তো যাই আছে সি বিচে, এখন যেটাই আছে সেটাই তোমাদেরকে দেখাবো, সেটাই শেয়ার করব। তো চলো আস্তে আস্তে এগোনো যাক। আর আই লাভ বকখালিকে ধন্যবাদ। চলো যাওয়া যাক। এবার একটা হাই দিচ্ছে। এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু টাইম কাটানোর জন্য এই চেয়ারগুলো, সমুদ্র, ওই যে সমুদ্র তার সামনেই কিন্তু এই চেয়ারগুলো পাতা হয়। তো এই কাকিমা পাচ্ছে, এই কাকিমা বলবে কিছু। কাকিমা বলুন কিছু। 10 টাকা করে ভাড়া, 1 ঘন্টা বসলেই 10 টাকা টাইম, 1 ঘন্টা। আচ্ছা, এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছ, 1 ঘন্টা বসলেই কিন্তু 10 টাকা তোমরা দিয়ে বসতে পারো। এখানে কিন্তু টাইম কাটানোর জন্য, ঠিক আছে। অনেক চেয়ার আছে, অনেক চেয়ার, 4-5টা করে, 2টো করে চেয়ার অনেক আছে। ওই দিকে অনেক আছে, এদিকে অনেক আছে, দেখতে পাচ্ছ। আর ওই যে সানরাইজ কিন্তু ওখানে ডুবেছে, আর ওইখান থেকেই কিন্তু তোমাদের দীঘা, আর ওইখানে কিন্তু সানরাইজ হয়েছে। আর আমি আছি এখন খুবই একটা ভালো জায়গায়, আর এই মুভমেন্টটা কিন্তু বসলে অনেকটাই সুন্দর লাগবে, অনেকটাই বেটার লাগবে। এই মুভমেন্টটা হালকা হালকা একটা হাওয়া দিচ্ছে, তার সঙ্গে জাস্ট অ্যামেজিং করতে পারবে না। তোমরা যেটা রাত্রে এসে থেকেছো, কিংবা তোমরা যদি নতুন আসো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ওই দিকটা আছে সুন্দরবন, ওই দিকটা এখন অন্ধকার হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছি দিনের বেলাতে, বাট এটা হচ্ছে রাত্রি। তো ওই যে দেখতে পাচ্ছ, ওইদিকে কিন্তু সুন্দরবন,
আর এদিকে কিন্তু দীঘা, আর মাঝখানে কিন্তু সমুদ্র, আর তারপরেই হচ্ছে অস্ট্রেলিয়া। এবার এই বকখালি সি বিচের উপরে যেসব খাবারগুলো বসে সেসব খাবারের স্টলগুলো তোমাদেরকে দেখাবো। এই যে সামনে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, এই যে সামনে, এটা শুধুমাত্র আইসক্রিমের স্টল, এগুলো শুধুমাত্র আইসক্রিমের স্টল। আর তার পিছনে যেটা আছে, তো এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, ভেলপুরি, পাপড়ি চাট, ঝালমুড়ি, এই দোকানগুলো পাওয়া যায়। কিন্তু পরপর কিন্তু অনেক কটা দোকান আছে। এই যে ফুচকা স্টল, এগুলো ফুচকা স্টল বলা হয়, বাট এই যে ফুচকা স্টল অনেক আছে। এখান থেকে স্টার্ট হয়েছে, ওইখানে গিয়ে শেষ হয়েছে, ঠিক আছে, ওইদিকেও আছে। তারপরেটা কী আছে তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু এখান থেকে দূর থেকে বুঝতেই পারিনি এখানে মাছ আছে, অনেক রকমের বিভিন্ন রকম মাছ আছে। বাট এমন করে যেমন কোনো একটা খাবারের ফুটের কোনো একটা দোকান, বাট এখানে কিন্তু মাছ আছে, তোমাদেরকে দেখাচ্ছি। বিভিন্ন রকমের মাছ কিন্তু এখানে আছে। এই যে অনেক রকম মাছ আছে, অনলাইনে কিন্তু পে করতে পারো। দাদা এই মাছগুলো কি কেমন, কি এখানেই রান্না বান্না কি হয় না হয়? আচ্ছা আচ্ছা। তো এই ম্যাক্সিমাম দোকান এখানে কিন্তু 5 থেকে 7টা কিংবা 10টা দোকান বসেছে, আমি গুনলাম না। যাই হোক 30 রকমের মাছ আমি কিন্তু এখানে গুনলাম, 30 রকম মাছের মাছ। আর এখানে কিন্তু মাছ কিন্তু রেডি করে দেওয়া হয় রান্না বান্না করে, তোমরা কিন্তু এখানে বসে খেতে পারবে। অনেক রকমের মাছ দেখতে পাচ্ছ। এই সে লাভ চিংড়িটা, এটার নাম হচ্ছে লাভ চিংড়ি, তো অনেকটাই বড় দেখতে পাচ্ছ। আর এই চিংড়ির তুলনায় এটা হচ্ছে গলদা চিংড়ি বলা হয়, গলদা চিংড়ি হচ্ছে এইগুলো, আর নর্মাল চিংড়ি হচ্ছে এইগুলো, ঠিক আছে। আর এটা হচ্ছে লাভ চিংড়ি বলা হয়। তো এই চিংড়িগুলোর সাইজটা দেখো কত বড়, আর অন্যরকম দেখতে, জাস্ট মানে দেখেই একটা কেমন লাগছে, ঠিক আছে। চিংড়ির বড়টা, এটার ম্যাক্সিমাম 300 গ্রাম ওজন, 200 টাকা দাম আছে প্রাইস। আর এটা 150 গ্রাম ওজন আছে, সরি এটা যে 150 টাকা দাম, ম্যাক্সিমাম এর 200 গ্রাম ওজন আছে। এই যে দেখি কিন্তু ভয় লাগছে, খাওয়া তো দূরে থাক। আর এই মাছের পিছনেই আছে চায়ের দোকান, অনেক কটা আছে এখানে। এই যে দেখতে পাচ্ছ, এই পিছনে লাইনটা হচ্ছে চায়ের দোকান, ঠিক আছে। আর ওই মাথাগুলো দেখতে পাচ্ছ ওই দিকে, তো ওইগুলো সবই আছে হোটেল ধারে ধারে, কিংবা জামা প্যান্টের দোকান, অনেক কিছু কেনার দোকান ওই দিকটা আছে। এই যে ভিউ, এখানে ভুট্টাও কিন্তু পাওয়া যাচ্ছে এই স্টলের মধ্যে। ভুট্টা কত করে দিদি? আচ্ছা 20, 40, 50 এই ভুট্টার প্রাইস বিভিন্ন রকমের আছে দেখতে পাচ্ছ। আর দোকানে ভিড়ও আছে, আর অনেক কিছু স্টল এখনও আছে যেগুলো আমি বলতে পারিনি। আর ওইদিকে ভেজিটেবলের স্টল আছে বলে মনে হচ্ছে ওই দিকটাতে। ভালো যা সিং আছে, দেখে ভয় লাগছে, গুত্তু নামের দেয় সেটাই ভাবছি। গাইস আমি একটা সিরিয়াসলি কথা তোমাদেরকে বলছি, আমি এখন বিচের সামনে আছি, সামনে সমুদ্র। আমি কিন্তু সানডে সাসপেন্স মাঝে মধ্যে দেখি, একটা থিম বলা হয় যে সানডে সাসপেন্সের মধ্যে মাঝে একটা থিম বলা হয়, এই অন্ধকার, এই ভূত আসছে, সেরকম সেম জিনিস কিন্তু ভাই এখানেও। দেখে ভয় লাগছে এই জায়গাটা, মানে কেমন একটা অনুভূতি হচ্ছে, দেখে ভয় লাগছে, সত্যি কথা বলছি। মানে একবারে পুরো অন্ধকার ফিল হচ্ছে, আর কেমন একটা অন্ধকার কালো পাড়া, মানে দেখে একটা কেমন ফিল হচ্ছে বুঝতে পারছি না। বাট দেখো অন্ধকার হলেও ভয়ানক একটা জায়গা মনে হচ্ছে। সামনে এই সাদা বীজটা আছে বলে মনে হচ্ছে যে কিছুই নেই, বাট ওইদিকে কিন্তু সমুদ্র। সো গাইস ম্যাক্সিমাম 200 মিটার পরই হচ্ছে সমুদ্র। আর এখান থেকে এমন একটা আওয়াজ আসছে, মানে বুঝতে পারছি না যে জলগুলো ঠেলে আসছে না এরকমই সমুদ্রের আওয়াজ। মানে দিনের বেলা যখন আমি স্নান টান করছিলাম তখন কিন্তু এতটা আওয়াজ ছিল না, বাট এখন আওয়াজটা স স স স করে এইদিকে আসছে। মানে আমি বুঝতে পারছি না যে কী করে আওয়াজটা আসছে, ঠিক আছে। তো যাই হোক অনেকটাই ভালো লাগছে এই মুহূর্তটা, আর অসাধারণ। আর ভয় কিন্তু একটু ফিল হচ্ছে, ভয়ের ফিল কিন্তু একটু হচ্ছে অন্ধকারটা দেখে, ঠিক আছে। অসাধারণ লাগছে সি বিচের এই রাতে, অনেক সুন্দর একটা আবহাওয়া। আর তোমাদেরকে শোনানোর চেষ্টা করব যে আওয়াজটা কেমন আসছে, তোমরা জাস্ট একটুখানি শোনো কান দিয়ে।
আশা করি তোমরা সকলেই শুনতে পেয়েছো, কেননা আওয়াজটার পরিমাণ একটু হলেও বেশি, ঠিক আছে? তো তার জন্য আওয়াজটা তোমরা শোনাটা স্বাভাবিক। তো যাই হোক, আওয়াজটা একটু আছে আর আওয়াজটা কিন্তু বাড়ছে। তোমার এগুলো ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমি জানি না ঠিক মতন যে আওয়াজটা কিসের, কি এত জোর ঢেউ দিচ্ছে কি না, এগুলো কিছু জানি না। কিন্তু যখন আমরা গেলাম তখন দেখছি দিনের ঢেউটা দেখছি অনেকটা উপরে উঠে পড়েছে, বাট ঢেউগুলো কিন্তু উপরে উঠতে পারে কারণ জোয়ার ভাটা হয় সমুদ্রতে। তো সেম জিনিসই এখানেও। যাই হোক, এবার যাচ্ছি অন্যদিকে, চলো যাওয়া যাক আর তোমাদেরকে দেখাবো আর কিছু খাবো এবার ওখান থেকে। তো চলো যাওয়া যাক আর সি বিচটা একবার ঘুরিয়ে ভালো করে তোমাদেরকে দেখাবো। চলো। দুজনে দুটো বাটি নিয়েছি, বাটিগুলোর প্রাইস পড়লো 20 টাকা করে পিস। তো ওর একটা আমার একটা। তো চলো খাওয়া যাক এখন। এটা কিন্তু ফার্স্ট ট্রাই হচ্ছে। তো এই সন্ধ্যেবেলার এই আইসক্রিম দিয়ে আমরা স্টার্ট করছি খাওয়া, আর অনেক কিছু বাকি আছে। আমি তো গাইস, আইসক্রিম খাওয়ার পর এবার চলে এসেছি আমরা মানে মুড়ি। তো ঝালমুড়ি, যাই হোক মশলা মুড়ি। তো মশলা মুড়ি খাবো আমরা, দুটো নেবো। এই ভদ্রলোকের জন্য একটা আর আমার জন্য একটা। বানাও দুটো দাদা, বানাও দুটো। হ্যাঁ, ঝাল অল্প করে দিও। মশলা ভালো করে দিও, সব দাও। ভাত কে শুট করে তো গাইস, মুড়িটা এবার খাওয়া যাক, টেস্ট কেমন বোঝা যাক। ভালো। তো গাইস, ফাইনালি মাছের দোকানে লাস্টে আসলাম। তো একটা মাছ চুজ করলাম, সেটা হচ্ছে ভোলা মাছ। তো এই যে ভোলা মাছ দেখতে পাচ্ছ। তো এইখান থেকে একটা চুজ করেছি, বাট ওখানে চলে গেছে ধোয়ার জন্য। তো এই ভোলা মাছ এবার টেস্ট করে দেখবো কেমন কি টেস্ট। তো রান্না হবে এবার, তো দেখতে হবে ভিডিওটা কন্টিনিউ। তো গাইস, তোমাদের ভোলা মাছটা ভাজা দেখতে পাচ্ছ, সামান রাখা আছে আলাদা, এর উপরেই কিন্তু এখানে ভাজা হয়, ঠিক আছে? এখানেই রান্না হয়। সামান দিয়ে হাত ধোয়া। আমাদের মাছ রেডি দেখতে পাচ্ছ, এই যে। এবার দেখা যাক খেয়ে কেমন টেস্ট লাগে। বেশ টেস্ট আছে, নাইস। সো গাইস, এখন বাজে রাত্রি 8:30, আর ভাটা থেকে কিন্তু জোয়ারে আসছে এই সমুদ্র জল। তো যেটা সামনে তোমরা দেখেছিলে, তো যে সামনে যে জায়গাটা দেখেছিলে যে ফাঁকা ছিল জায়গাটা, সেই জায়গাটা জলে পরিণত হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, জল কিন্তু এখানে আসছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু জল আসছে। এই যে পুরোটাই কিন্তু ভর্তি হয়ে যাবে, ম্যাক্সিমাম ওই যে স্টলগুলো আছে না, ওই অবধি কিন্তু যাবে, ঠিক আছে? আর ছিল না কিন্তু একটু আগেই কিন্তু ওইখান থেকে ওইটুকুনি ছিল, বাট এখন দেখো কেমন জলটা আসছে, দেখো এই যে। আর সমুদ্রটা অনেক দূরে আছে, সব কিন্তু ভর্তি হয়ে যাবে, তোমাদেরকে দেখাবো। রাত 10:30টার উপর পর্যন্ত থাকবে এই জোয়ার, 10:30 পর্যন্ত থাকবে। তো এই জোয়ারে কিন্তু অনেক ছোট ছোট মাছ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই জলে, অনেক আছে মাছ, সব আসছে। আমার পাটা প্রায় এই জলে পরিণত হচ্ছে। এই দেখো, এখানে কিন্তু অনেক মাছ আছে, দেখতে পাচ্ছ। আর ওইখানে কিন্তু মাছের গাদা, ওই জায়গাটা কিন্তু মাছের গাদা, ঠিক আছে? মাছ কিন্তু লাভ মারছে ওই জায়গাটাতে। জলটা আসছে ঠিক ওইখান দিয়ে এসে এইখান দিয়ে পরিণত হয়ে ওই জায়গাটা যাচ্ছে, ঠিক আছে? দেখতে দেখতে কিন্তু পায়ে কিন্তু জল চলে এসছে। আর এই দেখো মাছগুলো, আমি কিন্তু এইটা দেখার জন্য এতক্ষণ দাঁড়িয়ে ছিলাম, বাট দেখতে পাচ্ছি এখন
আর রাত 10:30 পর্যন্ত কিন্তু ওখানে চলে যাবে, 10:30টার মধ্যে। তো ওটাও তোমাদেরকে দেখাবো যে কত দূর পর্যন্ত গেছে। আর এই দোকানগুলো সব কিন্তু একটু ওইদিকে নিয়ে চলে যায় যখন জলগুলো ঢোকে। তো এখন এই যে ঢুকছে খুব স্পিডে কিন্তু জলগুলো ঢুকছে, ওইখানে ছিল, ওই জায়গায় ছিল, আর এখন এই জায়গায় চলে এসেছে, ঠিক আছে। এই যে খুব স্পিডে ঢুকছে কিন্তু জলটা। আর এই ছোটো ভাই কিন্তু এই জলের মধ্যে খেলা করছে, মাছ দেখছে, মাছ না ভাই, মাছ দেখছিস না? পাচ্ছিস মাছ, পাচ্ছিস দেখতে? আছে এই দে 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 দেখতে পাচ্ছি, এই দে এই দে এই দে সামনে। ধর দেখি একটা, ধর দেখি, ধর 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 ধর। আচ্ছা দেখ, এই দে 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 দে। আচ্ছা আচ্ছা, তুই দেখতে পাচ্ছিস না, তোর পায়ের জন্য তুই দেখতে পাচ্ছিস না। গাইস এখন বাজে রাত্রি 9:45, আর তোমাদেরকে আর একবার এই সমুদ্র গর্জনটা একবার শুনে দিই, তোমরা কান পেতে কিন্তু শোনো, ঠিক আছে, গর্জনটা কেমন। আশা করি তোমরা শুনতে পেয়েছো, কেননা যথেষ্ট জোর আছে এই আওয়াজটা। কেমন স্পিডে আসছে দেখো জলটা, আবার দাঁড়িয়ে গেল, আবার একটু পর জলটা স্পিডে আসবে। আর এসে নোংরা সারাদিন দেখতে পাওয়া যায়নি, বাট এখন আসছে, কেননা এই যে পাড়গুলো দেখতে পাচ্ছ, এই পাড়গুলিতে কিন্তু এই নোংরাগুলো আছে, ঠিক আছে, তার জন্য এই নোংরাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। দেখো এখনো পর্যন্ত এইখানে চেয়ারগুলো আছে, এই যে চেয়ার ওটা দেখতে পাচ্ছ, মানে এগুলো চেয়ারগুলো আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছে, কেননা জলটা কাছে চলে আসছে। চেয়ারগুলো ম্যাক্সিমাম ওই জায়গায় পাতা ছিল, ওইখানে পাতা ছিল, ওইখান থেকে এত দূর চলে আসলো, ঠিক আছে। তো গাইস এখন বাজছে রাত 9:36, আর যেখানে জল আসার কথা ছিল সেখানে অলরেডি চলে এসছে। তো এখন বিশাল স্রোত দিচ্ছে, মানে সামনে অনেক ঢেউ দিচ্ছে, দেখতে পাচ্ছ, এই যে অনেক কিন্তু ঢেউ আসছে। ওইখানে ছিল, ঠিক আছে, এইখানে চলে এসছে। আর এই স্টলগুলো কিন্তু এই জায়গাগুলো করে ছিল, এখন কিন্তু এখানে উঠিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ স্টলগুলো কিন্তু সব কাছাকাছি এগিয়ে চলে গেছে, বকখালি লেখাটা কিন্তু সামনে, ঠিক আছে। আর এখানে কিন্তু জল চলে এসছে। তো ফাইনালি বলছে এই অবধি আসবে, এই অবধি আসবে। তো এখনও ম্যাক্সিমাম ওইখান থেকে এতটা বাকি আছে জল আসা। তো ভিউটা দেখতে পাচ্ছ এখান থেকে, অনেক সুন্দর লাগছে এই আবহাওয়াটা। তো গাইস আজকের রাত্রি মতন বকখালিকে টাটা, কেননা এবার গিয়ে রেস্ট নিতে হবে, ঘুমাতে হবে। তো তার জন্য আমরা ফিরে যাচ্ছি আমাদের রুমে, আমাদের হোটেলে। তো বকখালিকে আজকে টাটা দিয়ে দিচ্ছি, বকখালি টাটা। তো চলো যাওয়া যাক। আর গাইস এই সন্ধ্যার মোমেন্টটা তোমাদেরকে সম্পূর্ণ আমি তুলে ধরেছি, ইভিনিং থেকে নাইট পর্যন্ত। তো ম্যাক্সিমাম তোমাদেরকে আমি তুলে ধরেছি ভিডিওটা, খাওয়া দাওয়া করেছি এবং এখানকার পরিস্থিতি সবই দেখিয়েছি তোমাদেরকে। সো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।